মর্নিং ডিএক্সএন। সবাইকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। লিডারকে স্পেশাল অনেক ধন্যবাদ আমাকে ওয়েলকাম স্পেসের সুযোগ করে দেওয়ার জন্য। আমার ছোট্ট সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে ইমরান। ডিএক্সএন সিস্টেমে আমার পজিশন হচ্ছে সিনিয়র স্টার ডায়মন্ড। আমি ঢাকা বাংলাদেশ থেকে ডিএক্সএন এর সাথে আছি। তো আজকের এই প্রোগ্রাম, যারা এখন অব্দি পর্যন্ত আমাদের সাথে যুক্ত হয়েছেন জুম ভার্চুয়াল মাধ্যমে, সবাইকে ধন্যবাদ। যারা শেষ পর্যন্ত থাকবেন আপনাদেরকে ধন্যবাদ। তো আজকের প্রোগ্রামের টপিক খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, এবং আজকের প্রোগ্রামে স্পিকার যিনি আমাদের সাথে কথা বলবেন, আমরা প্রত্যেকে তার নাম এবং আমরা সবাই চিনি। আমাদের একজন গর্জিয়াস লেডি লিডার, বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে ডিএক্সএন শুরু করে বর্তমানে ঢাকা বাংলাদেশে বসে চমৎকার বিজনেস করে যাচ্ছে। আমাদের পরিচিত ফেস এবং আহ, চমৎকার একজন লিডার নুসরাত জাহান জুই, ডিএক্সএন সিস্টেমের ডাবল ডায়মন্ড। তো আজকে তিনি স্পিকার হিসেবে আমাদের মাঝে দীর্ঘ 1 ঘন্টা আলোচনা করবেন। তো এই 1 ঘন্টা আলোচনা আমাদের প্রত্যেকের জীবনকে সফল করার জন্য তিনি কিন্তু আলোচনা করবে। তো তিনি কিন্তু অলরেডি সফল। তো সো একজন সাকসেসফুল ব্যক্তি সাকসেস হয়ে তার যে জার্নি এবং তার যে টপিক নিয়ে তিনি আজকে আমাদের মাঝে স্পেশাল কিছু শেয়ার করবেন, সেটা হচ্ছে পিবির কাজ কি এবং এসবি মূলত কোন কাজে আসে, বা এসবি কাজটা কি, এই জিনিসটা আমরা জানতে পারবো। তো আমরা এরকম একটি টপিক প্রোগ্রাম আমরা খুব কম সময়ে পাই বা আমরা অ্যাভেলেবেল পাই না। তো সেই ক্ষেত্রে আজকে কিন্তু আমরা পেয়েছি। তো সবাই নোট নিয়ে বসবেন এবং কলম সাথে রাখবেন, কারণ ডিএক্সএন বিজনেসে পিবি এবং এসবি এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই দুইটার যদি আপনি মর্ম বোঝেন বা এই দুইটার যদি আপনি গুরুত্ব বোঝেন, তাহলে আজকে আপনার নোট করা দরকার। কারণ আপনি যদি আজকে নোট করেন, আগামী দিনে আপনি বড় নোট কামাতে পারবেন। তো আজকের ট্রেনিং সেশনে থাকেন। আমরাও আসছি একজন গ্রেটফুল লেডি লিডার কাছ থেকে প্রোগ্রাম শুনবো এবং প্রোগ্রামটাকে উপভোগ করব। তো আজকে যিনি কথা বলবে, এই পিবি এসবি দিয়ে তার আজকে ডিডিটা কমপ্লিট করেছেন এবং তিনি আজকে ডাবল ডায়মন্ড হয়েছে। তো সেই ধারাবাহিকতা আমরাও ইনশাল্লাহ আগামী দিনে একজন বড় লিডার হব এবং আজকে স্পিকারের মতন একটি জায়গায় আমরা আশা করি আগামী দিনে পৌঁছাতে পারবো। তো লাস্ট টু ফার্স্ট সবাই এই মেসেজ গুলো নেন, যাতে এই মাসে আপনার এই মাসে যে আপনার যে টার্গেট এবং আগামী দিনে আপনার বিজনেসটাকে কিভাবে গ্রো করবেন, এটার কিন্তু একটা চমৎকার একটা আপনারা মেসেজ পাবেন এবং ফিনিশিং পাবেন আজকে প্রোগ্রামটাতে লাস্ট পর্যন্ত আমরা থাকতে পারি। সবাইকে ধন্যবাদ, লিডারকে ধন্যবাদ এবং গুড মর্নিং ডিএক্সএন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। লিডার কথা শুনতে পাচ্ছেন? সবাই তো লিডার। জি জি, আমার হ্যাঁ ওয়েলকাম স্পিচ শেষ। লিডার আপনি কন্টিনিউ করেন। লিডার, আমি মিউট হয়ে কথা বলতেছি, খেয়াল করি নাই। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার ভাবে ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য। আহ, তো আমি আর কথা লম্বা করবো না, সমাজ লিডারগণ অলরেডি আমাদের লিডার পরিচয় দিয়ে গেছে, আমাদের গেট লিডার, আমাদের পানপ্রিয় লিডার। সবাই যাকে এক নামে চিনে, সবাই যেভাবে আমাদের সবাই যার মতো হতে চায়, যাকে এক নামে চিনে, আমাদের নুসরাত জাহান জুই লিডার। তো লিডারকে আমি ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে। সবাই লিডারকে কমেন্টের মাধ্যমে ওয়েলকাম জানান। ওয়েলকাম জানাচ্ছি লিডার আপনাকে আজকে আমাদের ভার্চুয়াল প্ল্যাটফর্ম। গুড মর্নিং ডিএসএন। স্যার, আমার ভয়েস ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমরা একটু কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখি। মহান রব্বুল আলামিনের নিকট হাজার কোটি গুণ শুকরিয়া যে আমরা সুস্থ স্বাভাবিকভাবে আজকের প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি। অলমোস্ট আমরা 75 জন পার্টিসিপেন্ট এই মুহূর্তে যুক্ত আছি, দেশ এবং দেশের বাইরে থেকে। প্রতিদিন আমাদের সময় 10টায় একদম নিয়ম করে আমাদের গ্রেট লিডার এই প্রোগ্রামটা কিন্তু অর্গানাইজ করে থাকে, শুধুমাত্র আমাদেরকে শেখানোর জন্য। তার এই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আমি বর্তমানে রয়েছি ডিএক্সএম ব্রাইট সার্ভিস সেন্টার।
এটা আমার নিজের অফিস। সেই অফিসটা শুরু হয়েছিল শুধু বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে, একটা সিঙ্গেল ওয়ান পার্সন। সেখান থেকে আজকে ঢাকাতে পুরো ফ্যামিলি নিয়ে থাকতেছি, অফিস মেনটেন করতেছি। আমার টিমে আজকে যিনি ওয়েলকাম মেসেজ দিয়েছেন ইমরান ভাই, তারপরে হচ্ছে আমাদের বেলাল হোসেন লিডার, এরকম 10 জন ডায়মন্ড আমার টিমে আছে যারা আলহামদুলিল্লাহ দৃঢ় নিজেদের অধ্যবসায়ের চেষ্টা, টিম বিল্ডিং এর মাধ্যমে আজকে তারা সাকসেসের পথে। অলরেডি তারা অলমোস্ট সাকসেস, এবং হচ্ছে নেক্সটে আরো পজিশন র্যাঙ্কিং আসবে ইনশাআল্লাহ। এবং আজকের প্রোগ্রামে যিনি অর্গানাইজার, তিনি আমাকে সবসময় লিড দিয়েছেন, এবং সাকসেসফুল লিডার হিসেবে আজকে আমাকে তিনি প্রেজেন্ট করেছেন এজ এ নুসরাত জাহান জুই ডবল। এবং আমাকে যিনি ইনভাইট করেছেন, যার একটা ছোট্ট ইনভাইটে আজকে আমি নুসরাত এই ডিএক্সএন সিস্টেমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের ইয়াকুবুল্লাহ লিডার ডিএক্সএন সিস্টেমে, স্টার রুবি লিডারের জন্য সবসময় দোয়া করি আমি। আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে পিবি এসবি কি। অনেকেই নতুন আসেন, পিবি বুঝেন না, এসবি বুঝেন না, ডিপি বুঝেন না, এমআরপি বুঝেন না, এবং কেন প্রত্যেক মাসে সে পিবি করবে। আজকে আমি একটা প্যাকেজ সাজিয়েছি, জাস্ট আমার বাস্তবিক যে ডিএক্সএন এর 5 বছরের যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে যে আপনি এই পিবিএসবিটি এবং এটা আপনি কেন ম্যান্ডেটরি করবেন, এবং করলে আসলে আপনি কতটুকু বেনিফিটেড হচ্ছেন। এখন আমার সাথে আমি 1 ঘন্টা কথা বলবো না, কারণ এত ধৈর্য সময়ের কাছে নাই। কারণ পৃথিবীতে সবচাইতে ভ্যালুয়েবল যদি অ্যাসেট কেউ বলে, সেটা হচ্ছে টাইম। তো অলরেডি আমাদের 10টা 20 বেজে গেছে। আমি 40 মিনিট সময় নেবো আপনাদের কাছ থেকে। আজকের এই প্যাকেজটা, আজকের এই ইনফরমেশন গুলো যদি আপনারা সেট করতে পারেন মাইন্ডে, আমি বিশ্বাস করি আপনারা মানুষের সামনে গুডলি প্রেজেন্ট করতে পারবেন কেন জয়েন হওয়ার পর তারা পিডি করবে। আমার সাথে কি 40 মিনিট সময় আপনারা থাকবেন? ইয়েস অর নো? আপনারা আমার সাথে 40 মিনিট সময় থাকবেন কিনা একটু জানাবেন। আর আপনি আমার সাথে 40 মিনিট সময় থাকবেন আজকের প্রোগ্রামে, একটু আমাকে জানাবেন প্লিজ। টিকে থাকবেন। মার্শাল্লাহ, আমাদের অনেকেই লিখতেছে, শাহিন মিয়া লিখেছে, সুমন আহমেদ লিখেছে, রুমা খাতুন লিখেছে, আমাদের আমিরুল ইসলাম লিখেছে, আমাদের হুমায়রা আবু লিখেছে, অনেকে লিখেছে। মার্শাল্লাহ মার্শাল্লাহ, আপনারা এই বছর থাকবেন। আর আরো তো আছে এখানে আমাদের এভারেজ 65 জন পার্টিসিপেট আছেন। কারণ আমরা বিজনেস করি, বাস বিজনেসের যে মূল অ্যাকশন প্ল্যান, মূল অ্যাকশন যেখানে আমাদের মূল সাকসেস যেখানে নিহিত আছে, আমরা সেটা সম্পর্কে কমই অবগত। আজকের প্রোগ্রামটা অনেকেই মনে করে যে ডিএক্সএন যদি কাউকে আপনি ইনভাইট করেন বা কারোর সাথে কথা বলেন, এটা মনে হয় শুধু প্রোডাক্ট বেসিস কোম্পানি, মানে প্রোডাক্টই শুনতে হবে, শুধু আমাকে প্রোডাক্ট সম্পর্কে জানলেই হবে। কিন্তু বাস্তবে ডিএক্সএন কিন্তু একটা ব্যবসায়িক সিস্টেম। আর এই সিস্টেমটা সম্পর্কে যদি আপনি নাই জানেন, অন্যকে প্রেজেন্টেশন আপনি কিভাবে করবেন? এখানে আপনি শুধু পণ্যের দাম জানবেন, প্রোডাক্টের দাম জানবেন, তাইলে কিন্তু হইলো না। এটার যে ডিপি, এমআরপি, পিবি, এসবি, এটার অর্থটা কি, এটা আপনাকে জানাবো। আজকে এই প্রোগ্রামে অনেকেই এসেছেন, আপনারা আপনাদের কথা শুনে একজনের মাধ্যমে ইনভাইট পেয়ে, কিন্তু আমিও সেম অনেকের মাধ্যমে ইনভাইট পেয়ে এসেছি, বাট আমি আমার নিজের কথা শুনেছি, অন্যের কথা শুনে এখান থেকে পালিয়ে যাই। আমি প্রোগ্রামটা শুরু করার আগে আমি 2 মিনিটে একটা গল্প বলতে চাই। আমি এই গল্পটা আপনাদেরকে বলতে চাই, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই গল্পটা বলার একটা কারণ আছে, যেহেতু অনেকে যুক্ত হচ্ছে। আমি সেকেন্ড স্লাইড যাওয়ার আগে আমি আমার জাস্ট আজকে যে প্রোগ্রামে যে টপিকটা লিডার দিয়েছে সেটা নিয়ে অবশ্যই কথা বলবো, সেটার জন্য স্লাইড রেডি করেছে। দিস ইজ মাই ভিজিটিং কার্ড আমার ডিএক্সএন প্রাইস সার্ভিস সেন্টারে। জাস্ট 2 মিনিট একটু কান খাড়া করে শুনবেন। সাপোজ আপনি একটা ফলের দোকানের সামনে দিয়ে যাচ্ছেন। এই ফলের দোকানদার তিনি কি করলো, ফল সাজিয়ে রেখেছে, উপরে একটা ব্যানার আছে। এখন এই লিখছে এখানে ফরমালিন মুক্ত টাটকা ফল পাওয়া যায়। ব্যানারে লেখা এখানে ফরমালিন মুক্ত বা টাটকা ফল পাওয়া যায়। এখন একটা কাস্টমার আসার পরে বললো যে তুমি কোথায় আছো? বলে আমি ফলের দোকানে আছি। বলে ভাই তাহলে এখানে লেখার দরকারটা কি? যেহেতু তুমি এখানেই আছো, সাইনবোর্ডে তো এখানে লেখা দরকার নাই। ভাই এটা কাটো। আচ্ছা ঠিক আছে, কেটে ফেললো। তো সেকেন্ড জন বলতেছে, আরেকজন আসছে, সে এসে বলতেছে তুমি
তুমি কি ভেজাল ফল বিক্রি করো না টাটকা ফল বিক্রি করো? বলে না, আমি টাটকা ফল বিক্রি করি। তাহলে ব্যানারে তুমি টাটকা ফল লিখছো কেন? তার মানে কি এখানে টাটকা ফল পাওয়া যায়, তার মানে কি এখানেও কেটে গেল, টাটকা ফল সেটাও কেটে গেল। থার্ড যে ব্যক্তিটা আছে সে দেখতেছে সেখানে পাওয়া যায়, ব্যানারে লেখা শুধু পাওয়া যায় থাকলো ওইটা। তো ওই ব্যক্তি বলতেছে এখানে কি পাওয়া যায়? বলে ফল পাওয়া যায়। তাহলে পাওয়াই যদি যায় তাহলে তুমি ইয়াতে ব্যানারে এটা লিখছো কেন? এটা মুছো। আচ্ছা মুছো তো। দেখেন সে কি করছে, অন্যের কথা শুনতেছে। হ্যাঁ, এরপরে যে ব্যক্তিটা আসছে 4 নম্বর, সে আইসা বলতেছে তুমি কি পাগল? বলে কেন? যে তুমি ফল ফ্রুটস নিয়ে বসে আছো, তুমি ব্যানারও বানাইছো, বাট ব্যানারে তো কিছুই লেখো না, অ্যাটলিস্ট কিছু একটা লেখো। আপনি কি বুঝতে পারছেন আমার কথাটা, আমার মেসেজটা? মাই ডিয়ার ফ্রেন্ড, আমি কেন বলেছি এই প্রেজেন্টেশনটা দেখানোর আগে আপনাকে আমি এইটা এনশিওর করতে বলতে চাচ্ছি, এইটা আপনাকে অ্যানালাইসিস করতে বলতে চাচ্ছি যে এখানে এসে বিজনেস করতেছেন, প্রথম মাসে প্রোডাক্ট নিচ্ছেন, দ্বিতীয় মাসে একটু অল্প ইনকাম আসতেছে, ওই 100 টাকা 200 টাকা দেখে অন্য একজন বলতেছে প্রোডাক্টের দাম বেশি, প্রোডাক্ট পারচেস করতেছিস ইনকাম আসবে না, সেটা শুনে বিজনেস ছেড়ে দিচ্ছেন। 2 মাসের পরে কাজ করতেছেন না, লিডারের সাথে ঝামেলা করতেছেন, আপলাইনকে গালাগালি করতেছেন, মানে যে নিয়ে আসছে ওরে গালাগালি করতেছেন, কোম্পানিকে গালাগালি করতেছেন। আপনার অবস্থা যেন এই ফলওয়ালা ব্যক্তির মতো না হয়, যদি অন্যের কথা আপনি শুনবেন। যাই হয়ে যাক আপনি আপনার ফোকাসে থাকেন, যাই হয়ে যাক কেন, কারণ আপনি কি করতে চান, আপনি কত টাকা আর্নিং এ যেতে চান, সেটার উপর আপনি ফোকাস। আশা করি আপনাদের কাছে এই গল্পটা ভালো লেগেছে, অবশ্যই জানাবেন কমেন্ট। নেক্সট, আজকের প্রোগ্রামের মূল অফ দ্য টপিক হচ্ছে এসবি, পিবি, ডিপি। যেহেতু আমাদের লিডার পিবি এন্ড এসবির উপরে দিয়েছে এই প্রোগ্রামের টপিক, বাট মূলত বিষয় হচ্ছে আমাদের প্রথম জানতে হবে ডিপি, এমআরপি। এটা আমরা একটা প্রাইস লিস্টে পাই, তাই না? প্রাইস লিস্টে কি থাকে? আমাদের ডিপি রেট লেখা থাকে, এমআরপি লেখা থাকে, তার পাশাপাশি লেখা থাকে হচ্ছে এসবি এন্ড পিবি। আমরা এই 4টা জিনিস সম্পর্কে আমরা যদি অবগত হই, আমাদের মার্কেটিং প্ল্যানে ম্যাক্সিমাম নলেজ চলে আসবে, আমরা মানুষকে বুঝাতে পারবো। এবং আজকে আমি এমন একটা টুইস্ট আপনাদের সামনে শেয়ার করব যে এই 1300 পয়েন্ট বা এই হচ্ছে পিবি, এটা করার পরে আপনি কি বেনিফিট হচ্ছেন এবং কিভাবে হচ্ছেন, এবং ডাইরেক্টলি আপনাদেরকে প্রুফ দিব, যাতে আপনারা এই প্রুফটা আপনার টিমকে দিয়ে আপনি আপনার বিজনেস পার্টনারকে এখানে 100% অ্যাক্টিভ করতে পারেন। এবং আপনার ভিতরে যদি এখন পর্যন্ত কোনো মানে কোশ্চেন থেকে থাকে যে আমি কেন 1300 পয়েন্ট কন্টিনিউয়াসলি করব, আমি আশা করি আজকের প্রোগ্রাম থেকে আপনি সেটা শিওর হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা কি থাকবেন আমার সাথে? আমার সাথে থাকবেন? আমরা, আপনি যদি থাকেন তাহলে আমি বলবো, না হলে ভাই মিটিং শেষ করে দিই। ইয়েস অর নো, কে কে থাকবেন? টেকনো লিখেছেন ইয়েস, মিয়াজ লিখেছেন ইয়েস, নাসরিন আপু লিখেছেন ইয়েস, মাশাআল্লাহ। জি জি, অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে, যা তার মানে আপনারা আছেন। প্রথমে আমরা আসি, আমরা পাচ্ছি ডিপি, আমরা পাচ্ছি এমআরপি, আমরা পাচ্ছি এসবি, এবং সেটা আমি সাপ্লিমেন্টারির উপরে দিলাম। এখানে কিন্তু হেলথ ফুড সিরিজ, কারণ পুরো ব্যালেন্স যদি আমি প্রাইস লিস্ট এখানে আনতে যাই তাহলে এটা সরাসরি আসবে না। এখানে দেখেন বিপির থেকে এমআরপির কিন্তু একটা গ্যাপ আছে, বিপির থেকে এমআরপির একটা গ্যাপ আছে, এই গ্যাপটাই হচ্ছে আপনার ইনকাম। এসবি মানে কি, যেটা মূলত লুকিয়ে আছে, এই বিষয়টা আমি আপনাদেরকে বলবো যখন নেক্সট স্লাইডে এসবির স্লাইডে আসবে। এবং পিবিটা কি করতেছে আপনাকে সেটাও আপনি, জাস্ট লাইক আপনি যখন আপনার প্রাইস লিস্টটা নিবেন, আপনার প্রসপেক্টের সামনে বা আপনার মেম্বারের সামনে যখন এমআরপি আসবে, সাধারণত আমরা প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে যে ভুলটা করি, প্রথমেই কোনো মানুষ যে কাস্টমার হবে না সে আমার বিজনেস পার্টনার হবে, এইটা আমি চুজ করতে ভুল করি। সেই কারণে তাকে আমি মনে করি যে আসছে তার কাছে প্রোডাক্ট বিক্রি করবো না, ওরা আগে কার্ড বানায়। তো ওই কাস্টমার, কারণ মানুষের টেন্ডেন্সি হচ্ছে ডিসকাউন্ট পাওয়া, মানুষের এটা নেচার, এটা আপনি রিসার্চে দেখা গেছে 100%-এর ভিতরে 90% ওরা কি চায়, ডিসকাউন্ট চায়। তো আপনি যদি আগেই তাকে ডিসকাউন্ট প্রাইস বলে দেন তাহলে কখনোই আপনি সেই ব্যক্তিকে মেম্বার অথবা বিজনেস মানে তাকে রিটেলার ওইটাই আপনি করতে পারবেন না। তার মানে এমআরপি মানে হচ্ছে সাধারণ যে গ্রাহক আসবে, যেটা কোম্পানি আপনাকে অফার করতেছে, কোম্পানি আপনাকে যে সুযোগটা দিচ্ছে সুযোগটা কিন্তু করার জন্য। এতে কিন্তু আপনার কি হচ্ছে, যে মানুষকে আপনি
প্রোডাক্ট দিতে চাচ্ছেন, কোম্পানি আপনাকে বলতেছে যে তুমি আমার প্রোডাক্টের মাধ্যমে 3 ভাবে ইনকাম নিবা, যেটা প্রথম ইনকাম হচ্ছে রিটেল প্রফিট বা ম্যাক্সিমাম রিটেল প্রাইস। আপনি সাধারণ গ্রাহকের কাছে এই প্রাইসে প্রোডাক্টটা সেল করতে পারবেন। আপনি একটা ব্ল্যাক কফি যদি প্রথমেই 990 টাকা বলেন, উনি বলবে ডিসকাউন্ট নেই। বাট আপনি এইটা না বলে যখন বলবেন এই প্রোডাক্টটার দাম 1190 টাকা, আপনাকে আমি অনার করে 90 টাকা কম রাখবো বা 20 টাকা কম রাখবো, তখন কিন্তু আরো কমাবো। তাইলে কিন্তু উনি আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে প্রোডাক্ট। কিন্তু আপনি 990 টাকা আগে বললে তখন কিন্তু তাহলে আমরা ডিসকাউন্ট কি দিচ্ছি। তার মানে প্রথম শব্দটা হতে হবে যেই গাইডেড আছে সেটা। ডিপি মানে কি? ডিপি মানে হচ্ছে ডিস্ট্রিবিউটর বা হচ্ছে মেম্বার বা হচ্ছে ডিস্ট্রিবিউটরশিপ, মেম্বারশিপ, এইটার প্রাইস। অবশ্যই এটা অনেকে আমরা জানেন, যারা নতুন আছেন তাদেরকে আমি জানানোর জন্য বললাম। এটা আবার রিহার্সালের জন্য। পিভি আপনার ব্যবসার যে পয়েন্ট, আপনি যে প্রোডাক্টটা কিনতেছেন প্রোডাক্ট পয়েন্ট যুক্ত হচ্ছে। আমরা কিন্তু ডিএক্সনে কোনো পয়েন্ট পারচেজ করি না। এই পয়েন্ট আপনাকে কি দেয়, এই পয়েন্ট আপনাকে কি দেয়, এই কোশ্চেনটা আমি নেক্সট স্লাইডে করবো, আপনারা অ্যান্সার দিবেন। কিন্তু এই পয়েন্টের যে অ্যান্সারটা এত সুন্দর হবে আপনি চিন্তা করতে পারবেন না, আমি আপনাকে সেই স্লাইডে দিয়ে যাচ্ছি। এই পয়েন্ট আপনাকে র্যাঙ্কিং দিবে, ইনকাম দিবে। কিন্তু কি আসলে আপনি খুব মানে পাচ্ছেন এই প্রত্যেক মাসে পয়েন্ট করার কারণে, এটা জাস্ট একটু অ্যানালাইসিস করো। এসবি এটা হচ্ছে কোম্পানির বোনাস। আমাদের মূলত বোনাস আসে এসবির উপরে, পিবির উপরে না। পিবি আমার র্যাঙ্কিং ডেভেলপ করে। ডিএক্সএন এ আমাদের পজিশন আছে 24টা, যেখানে ডিস্ট্রিবিউটরশিপটা আপনি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন। ডিএক্সএন এ 24টা পজিশনের ভিতরে ডিস্ট্রিবিউটরশিপটা আপনি ফ্রি পাচ্ছেন। বাকি ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত যে পজিশন গুলো, এই পজিশন নিতে হইলে আপনাকে অবশ্যই অবশ্যই কি প্রয়োজন বলেন তো? কি প্রয়োজন? একটু কোশ্চেনের অ্যান্সারটা দেন। কি প্রয়োজন? আপনি ডিএক্সএন এ পজিশন নিতে হলে কি প্রয়োজন? কি প্রয়োজন? কে অ্যান্সার দিতে পারবে? ডিএক্সএন এ পজিশন নিতে হলে কি প্রয়োজন? মাই ডিয়ার ফ্রেন্ড, হ্যালো, আপনারা কি শুনতেছেন আমার কথা? ডিএক্সএন এ পজিশন নিতে হলে কি প্রয়োজন? পিবি, সাধনশীল লিডার। আপনি আমাকে পার্সোনালি লক দিবেন, আপনার জন্য গিফট রয়েছে। ডিএক্সএন এ যদি পজিশন নিতে হয় তাহলে দরকার আমার পিবি। আমার পিবি দরকার, আর পিবিটা আমার প্রোডাক্ট সেলেই আসে। পিবি আপনাকে পজিশন দিচ্ছে, পিবি আপনাকে র্যাঙ্কিং দিচ্ছে। পিবির মানে 58,500 পয়েন্ট হইলেই কিন্তু আপনি এসে, আপনি 1300 পয়েন্ট করলেই 6% হারে বোনাস পাচ্ছেন। আপনার পয়েন্ট যদি 13,000 হয় আপনি 12% হারে বোনাস পাচ্ছেন। আপনার 3টা লাইনে তারাও কষ্ট করে 58,500 পয়েন্ট করলে স্টার রুবি হচ্ছে। আপনি আপনার 6টা লাইনে 71% হারে বোনাস পাচ্ছেন যদি 6 জনকে স্টার এজেন্ট বানাইতে হয়। তো ওদের নিচে পয়েন্ট হতে হবে। তার মানে ডিএক্সএন ব্যবসায় এসে থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাইলে আপনার পয়েন্ট লাগবেই, মাস্ট বি লাগবে। তাইলে মেন থিম ফোকাস করতে হবে আপনার পয়েন্ট। আচ্ছা, এবার আসি এই পয়েন্ট যদি আমি আপনাকে কোশ্চেন করি, যে সাধারণ যে কোশ্চেন, যে প্রত্যেক মাসে আপনি 1300 পয়েন্ট করবেন বা আপনি 1300 পয়েন্ট কেন করবেন, কেন করবেন? আপনাদের সাধারণ যে কথাগুলো থাকে আইডি অ্যাক্টিভেট রাখতে হবে, যেটা আসলে একটা বোরিং কথা, যে কথাগুলো শুনে আমাদের নতুন যারা নতুন, কারণ আপনার বিজনেসের ইথিক্স পাল্টাতে হবে, কারণ মানুষের রুচির চেঞ্জ আসতেছে, সেই অনুযায়ী তাকে কথা বলতে হবে। যেমন আমরা 1300 পয়েন্ট কেন করবো, যদি সচরাচর আপনাকে আমি কোশ্চেন, হ্যাঁ আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রোডাক্ট ইউজ করবেন, অটোমেটিকলি আপনার বোনাস পয়েন্ট আসবে, বোনাস কমিশন পাবেন, 7 তারিখে একটা কমিশন পাবেন। আপনি যেমন এই বসে 3900 পয়েন্ট করলে মেয়েদের জন্য একটা প্রমোশন রাখছে ডিএক্সএন কোম্পানি, ফ্যাক্টরি ভিজিটের 3900 পয়েন্ট করলেই হবে। হ্যাঁ, তারপরে 1300 পয়েন্টের উপরে বিভিন্ন সার্ভিস সেন্টারে অফার চলতেছে, টিমে অফার চলতেছে। তো এটা কিন্তু আপনি পাবেন। এবং দীর্ঘমেয়াদী সফলতার জন্য এই কথাটা যখন আপনি বলেন যে প্রত্যেক মাসে আমি 1300 করবো আর তুমি আসতো আমার দীর্ঘমেয়াদী সফলতা গল্প শোনানোর জন্য, এটার জন্য আপনার কাছে প্রুফ থাকতে হবে। আর ইউ রেডি? নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড আপনাদের জন্য অনেক কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসবে। আপনাদের অনেকেরই কোশ্চেন থাকে, অনেকেরই একটা মোস্ট হচ্ছে অভিযোগ থাকে, যেটাকে বলা হয় যে লিডার এই মাসে পিবি করেছে, নতুন জয়েন হয়, পরের মাসে পিবি করে নাই। অনেকেই জয়েন হওয়ার পর 9% 6% করার পর নেক্সট মাসে আপনি পিবি করেন না, পিবি করতেছেন না। কারণটা কি? এটার কারণটা আপনি তাকে এখন পর্যন্ত হাতে কলমে প্রুফ হিসেবে দেখাচ্ছেন না। অনেককে দেখাতে পারলেও দেখাচ্ছেন না। আজকে আমি আপনাকে দেখাচ্ছি।
জাস্ট ক্যালকুলেটর এবং হচ্ছে হাতে কলমে খাতা নিয়ে রাখবেন, আর স্ক্রিনশট দিয়ে রাখবেন, পরবর্তীতে চাইলে দেখেন। আমি মনে করি, আমি নুসরাত যখন ডিএক্সএন এ যুক্ত হয়েছে, আমি তখনই মনে করেছি যে আমি মনে করি ডিএক্সএন এর 1300 পয়েন্ট করতে হবে যে 6000 টাকা। আমি 4000 5000 টাকার কোনো হিসাবে নাই, আমি ডাইরেক্ট 6000 টাকা হিসাবে, কারণ আমার সব প্রোডাক্ট লাগবে। এইটা আমার সঞ্চয়। আমি সারা ধরেন, আমি যদি ব্যাংকে জমা রাখবো, এটা আমার সঞ্চয়, এটা আমার জন্য সেভিং, আমি সঞ্চয় করব। এবং এইটাই আমি মাথায় ঢুকাইছি, এইটাই আমার ব্রেনটে সেট করছি যে এইটা আমার কাছে রিটার্ন আসবে কয়েকশো গুণ হিসাবে ফেরত আসবে ইনশাআল্লাহ। এটা আমার বিলিভ ছিল। আমি ডিএক্সএল এর রিসেন্ট যে লিডাররা ছিল তাদের ইনকাম স্টেটমেন্ট দেখেই কিন্তু এটা আমি ক্লিয়ার হয়েছি। এখন দেখেন, এই টাকাটা আমি ধরেন ব্যাংকেই সঞ্চয় করছি প্রত্যেক মাসে। আমি প্রোডাক্ট খাইছি বললাম না, আমি 6000 টাকায় প্রত্যেক মাসে ডিএক্সএন এর প্রোডাক্ট কিনছি, আমি 1300 পয়েন্ট করছি। আপনাদের হিসাব, আমি ডিএক্সএন এ ধরলাম 5 বছর, 5 বছরের আগে কেউ ডিএক্সএন এ ফুললি ফ্রিডম হিসাবে, ফুললি লাইট, একদম ইনকাম সিকিউর বলতে পারবেন না। 5 বছর আপনাকে সময় ইনভেস্ট করতেই হবে। এই 5 বছরে আমি 60 মাস ডিএক্সএন এর প্রোডাক্ট পারচেস করছি। ধরেন 6000 টাকার জমা রাখছি ব্যাংকে, আমাকে ব্যাংকে জমা হইলো 3,60,000। যদি ব্যাংকে, যদিও এত প্রফিট দেয় না, তারপরে খুব ভালো সম্পর্ক যদি আমার থাকে, আমাকে এককালীন 4 লক্ষ টাকা দিল। আমি 4 লক্ষ টাকা উঠিয়ে 5 বছর পর কি করতে পারবে একটু বলেন তো? বড় জোর 4 লক্ষ টাকায়, বড় জোর 4 লক্ষ টাকায় বর্তমান বাজারে আমি কি এমন করতে পারবো একটু আমাকে বলুন। আমার এই 5 বছরের ডিএক্সএন এর লাইফ, আমি যত জায়গায় ঘুরেছি, যতটা জায়গায় গিয়েছি, যত টাকা খরচ করেছি, আলহামদুলিল্লাহ সেটার হিসাব আজকে আমি করে আমি নিজেই অবাক। যে আসলে ডিএক্সএন করে অনেকে বলতেছে লসে আসে। আসলে কি আপনি লসে আসেন? আপনি একটু অ্যানালাইসিস করেন মাই ডিয়ার ফ্রেন্ড। দেখেন, যদি ডিএক্সএন এ আমি প্রত্যেক মাসে এই মাইন্ডটা যখন সেট করে আমি 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করেছি, 1300 পয়েন্ট 6000 টাকা করে প্রত্যেক মাসে প্রোডাক্ট কিনছি, কথা একটু মাথায় নিবেন। আর কথা শুনেন না শুনেন, এই কথাটা একটু শোনেন। তাহলে প্রতি মাসে আমি 6000 টাকার প্রোডাক্ট যদি পারচেস করি, আমার ডিএক্সএন এর সময় হচ্ছে 5 বছর, তার মানে 60 মাস। তার মানে 60 মাস। আমি প্রথম 1 বছর 4 মাসে এসডি হয়েছি, সেই ইনকামও আপনাদের এখানে দেখাবো। তো আমি যদি 60 মাসের গড়ে ইনকাম ধরি 6000 করে, আমার 3,60,000 টাকার প্রোডাক্ট আমি পারচেস করছি 1300 পয়েন্ট। কিন্তু 5 বছরে আমি যদি ওই 14 মাস বাদও দেই, তারপরও গড়ে যদি 1 লাখ টাকা করেও ধরি, মিনিমাম 50 লাখ টাকার উপরে আমি ডিএক্সএন থেকে আলহামদুলিল্লাহ আমি ইনকাম দিয়েছি, প্রায় অর্ধ কোটি টাকা। ভাই একটু ভাবেন, আমি যে 1300 পয়েন্টের প্রথম মাইন্ডসেট করছিলাম, ওই যে আমার 252 টাকা বোনাস আসছিল, ওই 252 টাকা যে 2,52,তে 2,50,000 যে আসবে, এটা আমি তখনই বিশ্বাস করছিলাম, আর সেই জন্যই কাজ করছিলাম। আমি এটাকে ইনভেস্টই ভাবছিলাম। 6,000 টাকা ইনভেস্ট, যা ভাই এটা ইনভেস্ট, কিচ্ছু করার নাই। মানুষ তো অনেক টাকা খরচ করে, আমি 6,000 টাকা প্রত্যেক মাসে আমি ভাবছি যে আমি ডিপিএস, আমি ইনভেস্ট। আর সেই ইনভেস্ট আমাকে বলেছিলাম না, এটা কয়েকশো গুণে রিটার্ন করবে। আজকে যেই ইনকামে আসছি, তার থেকে বেশি ইনকাম আমাকে কোম্পানি দিবে। এবং আমি আপনাকে কোশ্চেন করি, এটা কি শেষ? আমার এই ইনকাম কি এখানে শেষ, না থাকবে, না দিতেই থাকবে, আমার সন্তানকেও দিতে থাকবে? একটু আপনারা আমাকে কোশ্চেনের অ্যান্সার দেন মাইডার। 1300 পিবি আপনি কেন করবেন তাই? প্রত্যেক মাসে কেন করবেন? যখন আপনাকে কোনো বিজনেস পার্টনার, নিউ মেম্বার, নিউ বিজনেস পার্টনার আপনাকে নক দিবে যে আমি আমি হচ্ছে 1300 পয়েন্ট কেন করবো প্রত্যেক মাসে, এটা করলে আমার কি লাভ, তখন কি আপনি তাকে অ্যান্সারটা দিতে পারবেন না মাই ডিয়ার ফ্রেন্ড? যদি আপনাকে তাকে হাতে কলমে আপনি তাকে দেখাতে পারেন, প্রুফ দেখাতে পারেন, তাহলে কিন্তু ওই বিজনেস পার্টনার কখনোই আপনার থেকে বিজনেস ছেড়ে দিবেন। সে বুঝতে পারবে যে আমি যদি 5,000 বা 6,000 টাকা আমাকে যেহেতু প্রোডাক্ট কিনতে হবে, এটা আমার বিজনেস, এটা আমার সঞ্চয়, আমি সঞ্চয় হিসেবে রাখলাম ব্যাংকে যেভাবে রাখি, সেটাই কিন্তু আপনি রিটার্ন পাচ্ছেন না। এটা ফলে প্রুভে আসতে হবে, আর সেজন্য নিজেকে টিকে থাকতে হবে, প্ল্যানিং নিতে হবে, টার্গেট নিয়ে কাজ করতে হবে। আজকে সেই টার্গেট আমাকে দিচ্ছে, বিশ্বাস হচ্ছে না? আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2021 সালের ফেব্রুয়ারি মাসে আমি যুক্ত হয়েছি। 2021 সালের
আমি হচ্ছে ফেব্রুয়ারি মাসে জিএক্সএন এ যুক্ত হয়েছে, আর 2022 সালের জুন মাসেই আমি ডায়মন্ড অ্যাচিভ করেছি। ওইটা ছিল আমার 43,000 টাকা ইনকাম, যেটা আমি আরো ঘাটাঘাটি করে পরে দেখলাম যে বোনাস স্টেটমেন্ট আমাদের গ্রেট লিডার ইসমাইল ভাই লিডার উনি কিন্তু এই বোনাসটা কিন্তু শো করেছে, এই বোনাসটা শো করেছে, ঠিক আছে। এই বোনাসে উনি স্টেটমেন্ট ওখানে দেখিয়েছে, ওখানে মিনিমাম আমার 50,000 টাকার মতো বোনাস ছিল, বাকিটা গভর্নমেন্টের ট্যাক্স ছিল। আর আমি 2024 সালে অ্যাট লাস্ট আমার হাইয়েস্ট ইনকাম আমি শো করিয়েছি, তারপরের বোনাস গুলো শো করি নাই। অনেকগুলো কারণ আছে তার, এটা আপনারা বুঝতে পারবেন। কারণ যখন আপনি শুরু করবেন আপনার সাথে কেউই থাকবে না, যখন আপনি ভালো পর্যায়ে যাবেন আপনার শুভাকাঙ্ক্ষীর অভাব হবে না, আপনার কাছে টাকা চাওয়ার মানুষের অভাব হবে। তাহলে এটা ছিল 24 সাল থেকেই ভাই অনলাইন থেকে ফ্লাসে আসছে, আর আমি গড়ে ধরছি ওইখানে। এতটুকু বিশ্বাস হয় না আপনার? আপনি একবার নিজেকে একটা কোশ্চেন করেন, যারা এখানে আছেন 86 জন পার্টিসিপেন্ট জিএক্সএন এ এসে আপনার মনে হচ্ছে যে আপনি 6,000 টাকা দিয়ে প্রোডাক্ট নেবেন, প্রত্যেক মাসে 1300 কয়েন নেবেন, ধৈর্য ধরছেন না? ধৈর্য ধরছেন না ভাই, ধৈর্য তো ধরতেই হবে। কোরআনে আসেন, যেখানেই আসেন ফিরে আসেন, যে কোরআনে কি বলা আছে ধৈর্য ধরতে বলছে না আপনাকে? এই পৃথিবীটা দিচ্ছে শস্য ক্ষেত্র, এখানে আপনার পরীক্ষা হচ্ছে যাতে আপনি পরকালে যেটা আমরা বলি সেখানে আপনি এটার পুরস্কার আপনি পাবেন, সেটার জন্যই দিয়েছে। তো এটার টাইমটা কতটা অনেক, ডিএক্সএন এ মাত্র 5 বছর, 3 থেকে 5 বছর। এখন আপনি যদি সিরিয়াসলি করেন, এখন যদি আপনি সিরিয়াসলি ভাবে করেন, 3 বছরে আমার থেকে বেশি ইনকাম নেওয়া সম্ভব হবে। এখানে অনেক ঝড় আসবে, ঝাপটা আসবে, টিমের মধ্যে প্রবলেম হবে, আপলাইনের সাথে প্রবলেম হবে, ডাউনলাইনের সাথে প্রবলেম হবে, এমন এমন মানুষ আপনার সিস্টেমে আসবে একদিনে সব পাড়ায় লাগবে, 6 মাসে করে ফেলবে। আপনি সবসময় কোয়ালিটি লিডারের উপরে ফোকাস করবেন, যার ভিতরে আগুন থাকবে, যেই ব্যক্তিটা কিছু করতে থাকবে ওর ভিতরে প্রচুর ক্ষুধা থাকবে, তাকে সঠিকভাবে বুঝিয়ে দাও যে তুমি এই 6,000 টাকার প্রোডাক্ট প্রসেস করলে আপনি নিলে এখান থেকে আপনার কি বেনিফিট আসতেছে, এবং সেটা কয়েকশো গুণ হিসাবে আপনার কাছে রিটার্ন আসতেছে। পৃথিবীতে সাকসেস সবাই হয় না, কারণ সাকসেস হওয়াটা কঠিন আর ব্যর্থ হওয়াটা সহজ। কারণ ব্যর্থ হওয়াটা সহজ মানে কি, সে বলতে পারি না, হয় না, প্রোডাক্ট সেল হয় না, জয়েনিং হয় না। আর যে সাকসেস, আফসাল লিডারের গল্পটা শুনে আসেন, হারুন স্যারের গল্পটা শুনে আসেন, ইসমাইল বিল্ডারের গল্পটা শুনে আসেন, নুসরাতের গল্পটা একটু স্টাডি করেন, জানতে পারবেন। একটা ডায়মন্ডের আপনি গল্প স্টাডি করে জানতে পারবেন যারা মাঠে টিকে আছে। আজকে ডিএক্সএন ইনকামের মাধ্যমে ডিএক্সএন ঢাকার মতো জায়গায় চমৎকার অফিস নিয়ে, অফিসের খরচ নিয়ে কাজ করতেছে। একটা অফিস মেনটেন করা ঢাকার মতো জায়গায়